বিকেলবেলাতে এসছি আমাদের পুরনো ভিটায়। এটা হচ্ছে আমার দাদুদের বাড়ি, বাবারা যেখানে ছোট থেকে বড় হয়েছে। তো সেখানে কিছু ইঁচড় হয়েছে, তো ভাবলাম দেখি ইঁচড়গুলো যদি একটু বড় হয় তাহলে কেটে নিয়ে যাব। বহু বছর আসা হয় না, গাছ পুরো কাঁঠাল হয়ে পেকে পড়ে যায়। তো ভাবলাম যদি কিছু কয়েকটা পাই নিয়ে গিয়ে খাওয়া হবে আর বিক্রিও করা হবে। যদিও আমাদের বাড়িটি নেই, ভেঙে ফেলা হয়েছে। এখানে এই যে ব্যাক সাইডটায় ঠিক বাথরুমের সামনে আমাদের একটা দোতলা মাটির বাড়ি ছিল, খুব সুন্দর। মাঝে মাঝে আসতাম, থাকতাম। আর আমাদের এই যে পুকুর, এই যে পুকুর, এটা দিয়ে চোর পারবে বলেছে। চলো দেখি পেরে দেখো যে আমাদের সেই তুলসী মঞ্চ। কতই দেখো আমাদের এচড় ধরেছে, গাছের ওই ওপরে 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 আছে। ওই যে আমি বলছি যে একটু দাঁড়াও, আমি একটু চেয়ারের ব্যবস্থা করি না। দাঁড়াও, আমার মা সবসময় আগে আগে সবকিছু করে ফেলে, আমি কি করে ভিডিও করব? একটাও ভিডিও নেই আমার। অদাই এরকম পেরে ফেলেছে, কতগুলো পেরেই ফেলেছে, তাহলে আর কি করে আমি কি করব? এই একটা বড় বাড়া জেঠুর বাড়ি থেকে চেয়ার আনতে যে আমি গাছে উঠবো ভাবছি না, ছোটবেলার মতন উঠে যেতে, আর তো পেরে ফেলেছি না। যেটা বড় সেটা একটা তুই পার তাইলেই হবে। পারবো, ওদের কাটা গাছগুলোকে ধরছে। তুমি আমার উঠতে গিয়ে লতা কাটতে হতো, অনেকগুলো তো সেই কাটা কাটা। এই একটা পেয়েছি। কই আর এই যে আমি ছোটবেলায় যখন ছিলাম, খুব ছোট নয় আর কি, যখন একটু বড় হয়েছি, আমি গাছে উঠতে ভালোবাসি। তখন ঠাম্মি ছিল আমার জীবিত। আমি গাছে উঠলে আমার খালি বলতো কি, ও দিঠু গাছে উঠোস না, ঠ্যাং ভাঙ্গা যাবো, আর বিয়া হইব না। এই কথাটা আমার খুব মনে পড়ে। আমার এই গাছটা দেখলে যতবার আসে আমার ওই কথাটাই মনে পড়ে যে আমার ঠাম্মা আমাকে এই কথাটা বলতো। আমার বাবার কাছে গিয়ে নালিশ করতো, ওই বাড়ি গেলে ও খালি গাছে ওঠে। কিন্তু আমার ভালো লাগে। এখানে ভালো আছে। হ্যাঁ তো ওইগুলো তো করে ওই পাশটা পড়া আছে। বাবা পড়ে যাচ্ছে, তুই থাকবে না কিছুদিন পরে, এবারে সেই শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তুই নিয়ে চল, সবই নিয়ে চল। সবই নিয়ে যাবো। ওই একদম ছোটটা দেখছিস, ওই তো ওইগুলো নিয়ে চল। এবার একটা খোসা পেলাম, কি জানো এগুলো? ধুন্দুল ধুন্দুল ধুন্দুল। এটা পেকে গেলে পোড়ল বলে কেউ। পোড়ল, হ্যাঁ, কাঁচা খাওয়া যায়, আর পেয়ে গেলে খোসা হয়। এই আমি খাবো। ন্যাচারাল খোসা। আমরা এখন কত কিছু কিনি, এগুলো কিন্তু ভীষণ হার্ড টাইপের, হয় না? এটা নিয়ে যাই, আমার বাবার কাজে লাগবে। বড় বড় হয়েছে কিন্তু পোকা লেগে গেছে, গাছগুলোর যত্ন নেই। একসাথে অনেক কাটা, তিনটে। জঙ্গল হয়ে গেছে, জঙ্গল। পাতাটা দিয়ে কাটি টেনে দাও না। হঠাৎ মায়ের পিঠে ওঠ। এই কি সুন্দর এনে দিই ওকে গাছগুলো নার্সারি থেকে, ফল হয়ে নিজে নিজে খায়, অথচ আমাকে কেউ বলে না। এই যে মালবেরি, যতগুলো খাবি খা না। যাই, কালো এখনো হয়নি, সব লাল লালি, তবু এটাই খাওয়া যাবে, টকটা কম লাগবে। আরেকটা আমি পেয়েছি, টক আমার চলে যায়, কিছু মনে হয় না। ভালো লাগছে, হাত দেবো না, ছোঁয়া দেবো না। এইবার আমি আসবোই আসবো, আগের বার আমাকে ঢপ দিয়ে একটাও দেয় নাই। দারুণ দারুণ, ভালো ভালো ফল হয়। তুই কি করবি বাড়ি বসে? আমাদের হয়ে গেল এঁচড় পাড়া। এবার এটাকে বস্তায় বন্দি করে নিয়ে
বাড়ি চলো। কোথায় খাবো? ও একটা না ডবল পাতা গেছে, কতদিন খাবে পর পর। হ্যাঁ, ও খুশি হচ্ছে কত, দেখ। আয় আয় চাপ আয়, আউট করে আর একটু আসছে না, গাড়ি চাপবে কিন্তু আর আউট করতে না। আচ্ছা আচ্ছা যেতে হবে না, টাটা টাটা টাটা। ওর কাছে বসে থাকবা দিয়ে দোকানে। ও থাও। বাপি সেদিন স্ট্রোক করে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়েছে, একেবারেই উঠে বুঝতেও পারে না, মাঝে মাঝে প্রচণ্ড বলে আমার ঠান্ডা করছে সারাক্ষণ, মানে ইমিউনিটি একদম নষ্ট হয়ে গেছে। দেখা যাক আবার কতদিনের মধ্যে সুস্থ হতে পারে। এই দুশ্চিন্তাগুলো থাকে প্রচণ্ড পরিমাণে সারাক্ষণই, তার মাঝেও ওই সবসময় হই হুল্লোড় করে একদম বেঁচে যাওয়ার চেষ্টা করি। ছোট পিসি এসেছে, বাবাকে বোঝাচ্ছে ডাক্তার দেখা, ভালো করে ওষুধ খা, ঠিকঠাক থাক। বাবা একটু সুস্থ হলেই একদম ওষুধ খেতে চায় না, এই বাহানাটা খুব করে, তার জন্য উনি বেশি অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক কতদিনে আবার আগের মতন একটু হলেও সুস্থ হয়। শরীর খারাপ তো দেখাতে না। কালকে আমরা যে এঁচড়গুলো নিয়ে এসেছি সেগুলো আমার রান্না করেছে, আর এটা হচ্ছে মাছ পাতায় যে পাতাটা নিয়ে এসেছিলাম, কলা পাতা, সেগুলো দিয়ে সমস্ত ডিশ রান্না হয়েছে। ও আর এটা হচ্ছে সেই চালতার চাটনি। চাটনি আমার চাই, চাটনিটা আমার ভীষণ পছন্দের, শেষ পাতে চাটনি না হলে আমার ভালো লাগে না। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি দোকানে ছিলাম। আজকে আবার আমরা বেরিয়েছি আমাদের আর একটা ভিটাতে, বাড়িতে, যেখানে হচ্ছে কিছু কলা গাছ লাগানো ছিল। বাবার জন্য একটা মোচা নিয়ে যাবো ভাবলাম, আর যদি কলা পেকে থাকে সেটা নিয়ে যাবো। কিন্তু দেখলাম যে এই কলাটা পাখিনি, এদিকে পেকেছে, আসে এইটা পেকে আছে, পেকে যায়নি, নিয়ে গেলে আর কি পেকে দিতে পারে। আর এই যে মোচা একটা, এটা থেকে এখনো কলা ছাড়বে, বুঝছো? এই যে মোচাটা, তাড়াও তাড়াও কাক তাড়াও, মুখে বলো। ওই যে ঠাম্মার খেতে হচ্ছে বাদাম লাগিয়ে, ঠাম্মা বাদাম লাগিয়েছে, আর সেখানে হচ্ছে কাক বসেছে, নিয়ে বলছে কাইয়াগুলো হরেও না। এই গাছে কি আছে? ফল নেবে? ফুল? কোন ফুলটা এটা? এটা হামি দাও, ফুল দিলাম, দেবা হামি দাও, গালে গালে হামি দাও, এখানে ভালো, এরকম করে আমি দেখাই, ভালো। কাক দেখো দেখো, কাক কাক, চৈত্র মাসে আমাদের প্রথম বৃষ্টি হলো এখানে। ঝড় খুব একটা হয়নি, বৃষ্টিটা হয়েছিল। আর পরের দিন সকালবেলাতেই মা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে খুব সুস্বাদু একটা খাবার, টেস্টি টেস্টি খিচুড়ি, আর সঙ্গে বেশ কয়েক রকমের ভাজা আছে।